इस पे जरूर ध्यान देंगे। बहुत बहुत धन्यवाद आपका। श्री बापी हलदर जी। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। রেল সংশোধনী বিল 2024 সম্বন্ধে বলতে সুযোগ করে দেওয়ার জন্য আমি সাথে সাথে ধন্যবাদ জানাই মথুরাপুর লোকসভা কেন্দ্রের সকল অধিবাসীবৃন্দ, যাদের কৃপণ ভালোবাসায় আজকের এই পবিত্র সদনে বলার সুযোগ পেয়েছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে আমি রেল মন্ত্রক ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে বহু নতুন নতুন প্রকল্পের কথা আমরা শুনি, যেমন অমৃত ভারত স্টেশন, বন্দে ভারত এক্সপ্রেস, বুলেট ট্রেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তব ক্ষেত্রে যখনই রেলের কথা আসে তখন দুটি বিষয় সামনে আসে আমাদের, এক পরিকাঠামো, দুই পরিষেবা। আমরা বাস্তবে দেখেছি অনেক জায়গায় বহু পরিকাঠামো আছে কিন্তু পরিষেবা সেখানে একেবারে তলানিতে ঠেকেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বাস্তবে দেখা যায় যে সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র লাইফলাইন রেল, সেই রেলকে সুরক্ষার প্রতি, যাত্রী সুরক্ষার প্রতি রেল একেবারে উদাসীন, সুরক্ষা নিয়ে চিন্তিত নয় বলে আমি মনে করি। মাননীয় মহোদয়, আমরা ভারতীয় রেলের প্রতি ভারতবর্ষের সাধারণ মানুষের যে আস্থা, যে ভরসা, সেই আস্থা ভরসা একেবারে তলানিতে ঠেকেছে। বিগত সরকারের আমলে সিনিয়র সিটিজেন সম্প্রদায়ের যারা মানুষ আছেন তারা একটি কনসেশন পেতেন, দূরপাল্লার তাদের যাত্রী সাধনের যে সুবিধা ছিল সেটা তারা পেতেন। কিন্তু আজকের দিনে সাধারণ সিটিজেনের দূরপাল্লার সফরের ক্ষেত্রে সেই কনসেশন তুলে দেওয়া হয়েছে। আমি মনে করি সেটা অবিলম্বে ফিরিয়ে আনা দরকার, যাত্রী সাধারণের জন্য, সাধারণ মানুষের কথা ভেবে। মাননীয় মহোদয়, আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে রেল পরিষেবা দিনে দিনে একেবারে লুণ্ঠতি হচ্ছে, রেল কর্মচারীর সংখ্যা দিন দিন যেভাবে কমছে, ঠিক যেমনটি রেলের বগির সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। মাননীয় মহোদয়, আমরা দেখেছি যখন তখন রেল বাতিল হয়েছে, যখন তখন রেল বাতিল করা হয়, সাধারণ মানুষ বিপদে পড়ে, তার দিকে রেল মন্ত্রকের কোনো সদিচ্ছা আমরা দেখিনি। যাত্রী ভাড়া দিন দিন বৃদ্ধি পায় কিন্তু সুরক্ষা দিন দিন, পরিষেবা দিন দিন কমতে থাকে। লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন প্রাণ হাতে করে নিয়ে রেল সফর করতে হয়, রেলে যাতায়াত করতে হয়। নতুন নতুন প্রযুক্তির কথা আমরা অনেক শুনেছি, কবজের কথা শুনেছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার ব্যবহার, তার যে সমস্ত পরিষেবা, যে সমস্ত সুযোগ পাওয়ার কথা, তার থেকে সাধারণ মানুষ বঞ্চিত। সকালে ঘুম থেকে উঠলেই কখনো টিভির পর্দায় না শুনতে হয় আবারও কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট, আবারও কোনো মানুষ, আবারও কোনো মা তার সন্তান হারা হয়েছেন, আবারও কোনো ভাই তার ভাই হারা হয়েছেন, আবারও কোনো সন্তান তার বাবা হারা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক আমাদের কাছে। আমি মনে করি যাত্রী পরিষেবার দিকে রেল মন্ত্রকের আরও বেশি বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। ছোট ছোট যে সমস্ত হল স্টেশনগুলি আছে তার বাস্তবায়নের ক্ষেত্রে, পরিষেবার ক্ষেত্রে অনেকটাই ঘাটতি আছে বলে মনে করি। মহোদয়, এ প্রসঙ্গে আমার লোকসভা সংসদীয় এরিয়ায় কাকদ্বীপ কাশীনগর স্টেশন আছে, পরিকাঠামো আছে, সেখানে ট্রেন থামে না, পরিষেবা আজও পর্যন্ত সাধারণ মানুষ পায়নি। বহু বারে বারে সাধারণ মানুষ আবেদন করেছে কিন্তু রেল মন্ত্রক তার প্রতি কোনো দৃষ্টি আকর্ষণ করেনি। আমার পূর্ববর্তী সাংসদ তিনিও বারে বারে বলেছেন। আমার সংসদীয় এলাকায় মাধবপুর স্টেশন, যেখানে প্ল্যাটফর্ম বাড়ানোর জন্য বহু যাত্রী সাধারণ বারে বারে অনুরোধ করেছেন, সেখানে প্ল্যাটফর্ম বাড়ানো হয়নি। একেবারে প্রহরীবিহীন অবস্থায়, গেটবিহীন অবস্থায় সাধারণ মানুষ সেখানে প্রতিদিন যাতায়াত করেন প্রাণ হাতে করে নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে। মহোদয়, আমি দ্রুততার সাথে অনুরোধ করব এই বিষয়গুলি রেল মন্ত্রক নিশ্চিতভাবে দেখবেন এবং সাধারণ মানুষের জন্য সেটা নিশ্চিতভাবে করে দেবেন। মহোদয়, বারে বারে পশ্চিমবাংলাকে বলা হয় যে রেলের কাজের জন্য জমি দেওয়া হয়নি, জায়গা দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গকে একটা তকমা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু আমি মনে করি একথা একেবারে অসত্য। আমি একথা বলতে পারি দায়িত্ব নিয়ে, লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত ডবল লাইনের জন্য জায়গা চিহ্নিত আছে, জমি চিহ্নিত আছে, আজও পর্যন্ত রেল মন্ত্রক সে কাজ শুরু করেনি। বারে বারে বলা হয়েছে কিন্তু সে কাজ আজও শুরু হয়নি। জয়নগর থেকে রায়দিঘি পর্যন্ত জায়গা চিহ্নিত আছে, ডবল লাইন, সেখানে নতুন লাইনের জন্য তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী যখন ছিলেন তিনি তার জন্যে
বাজেটে পেশ করেছিলেন, আজও পর্যন্ত সে কাজ শুরু হয়নি। আমরা জানি যে পশ্চিমবাংলার অনেক ট্রেন যেগুলো কোভিডের সময় বন্ধ করা হয়েছিল, আজও সেই ট্রেন শুরু করা হয়নি। আমি অনুরোধ করব অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে রেল মন্ত্রককে দ্রুততার সঙ্গে পশ্চিমবঙ্গের যে সকল ট্রেন কোভিডের সময় বন্ধ করা হয়েছিল সেই ট্রেনগুলি দ্রুত পরিষেবা শুরু করার জন্যে। মাননীয় মহোদয়, পরিশেষে আপনার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রী মহোদয়কে অনুরোধ করতে চাই, পশ্চিমবাংলার উপর বৈষম্যমূলক আচরণ না করে তৎকালীন রেলমন্ত্রী বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পেশ করা রেল বাজেটে যে সমস্ত নতুন প্রকল্পগুলি বিশেষ করে মথুরাপুর লোকসভা এরিয়ার মধ্যে তিনি করেছিলেন, যেমন জয়নগর থেকে রায়দিঘি পর্যন্ত নতুন লাইনের সম্প্রসারণ, আমাদের লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা পর্যন্ত নতুন লাইনের সম্প্রসারণ, নামখানা থেকে বকখালি পর্যন্ত নতুন লাইনের সম্প্রসারণ এবং কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত নতুন লাইনের সম্প্রসারণ, যাতে দ্রুততার সাথে মাননীয় রেলমন্ত্রী মহোদয় সেটা শুরু করেন এবং তার জন্যে তৎপর হন। আমি এ বিষয়ে বহুবার বলেছি, মাননীয় রেলমন্ত্রী মহাশয়কে পত্র মারফতে জানিয়েছি যাতে সেটা করা যায়, তার দ্রুত ব্যবস্থা করবেন মহোদয়। আমি আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। শ্রী টি তামিল সেলভম।